আসসালামু আলাইকুম। শাহনাজ মেম্বার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমি শাহনাজ পারভিন আমার সকল বন্ধুদেরকে জানাই ঈদ মুবারক। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফ্যামিলির সবাইকে নিয়ে আমিও ভালো আছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে গ্রামের মানুষের ঈদ যাপন অন্যরকম। আমি সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে বিছনা পরিষ্কার করে রান্নাঘরের ছাই মাটিগুলো পরিষ্কার করে ছাই ফেলে রান্নাঘরটা পরিষ্কার করে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে যদি সব কিছু ডিটেলসে দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর সকাল সকাল ঈদের রান্না করতে তাড়াতাড়ি করতে হয়, কারণ সকালবেলায় সেমাই খেয়ে 7টার মধ্যে আমাদের এখানে ঈদের জামাত শুরু হবে বলে 9টার দিকে শুরু হবে। আর আমার বড় ভাই ঈদগাহ কমিটির মধ্যে সংযুক্ত আছে বলে সে 7টার দিকে চলে যাবে। এই ঈদের দিন যদি তাকে আমি খাওয়াতে না দিতে পারি তাহলে তো মনে একটু কষ্ট লাগবে। সেজন্য আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, আর উঠে আমি সব কিছু কাজ করে রান্নাবান্না কমপ্লিট করেছি। এদিকে দেখেন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি অপক্রম এগুলো করে নিয়েছি। এদিকে আমি রোস্ট করেছি এবং গরু মাংস করেছি। গরু মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে আমি একটু গ্যাসের চুলায় গরম করে নিচ্ছি, আর এদিকে রোস্টটা আমি বেড়ে নিচ্ছি। আর সকালবেলায় 2 রকমের সেমাই রান্না করেছিলাম এবং পায়েস রান্না করেছিলাম। এগুলো খেয়ে সবাই মাঠে চলে গিয়েছিল, আর এখন মাঠ থেকে এসে এখন পোলাও খাবে, রোস্ট খাবে, আর হচ্ছে গরুর মাংস খাবে। তো আমার ভাই আপুদের একটু মনে করে দিতে চাই, আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার রান্নাবান্না করার পরে যে মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু হিট দেওয়ার জন্য আমি গ্যাসের চুলা বসিয়ে দিয়েছি, রোস্ট বেড়ে নিয়েছি এবং এই গরু মাংসটা আমি বেড়ে নিচ্ছি। আসলে রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। কাঠের চুলায় রান্না করি, সবসময় খাবারগুলো অনেক সুন্দর হয়, খুব মজা লাগে। সেজন্য আমি বেশিরভাগই গ্যাসের চুলার পরিবর্তে আমি চুলায় রান্না করি। চুলায় রান্না করলে স্বাদ অন্যরকম হয়। চুলায় রান্না করলে পাতিলের সবটুকুর মধ্যে তাপ পায় এবং রান্নাটা অনেক সুন্দর হয়। এটা আস্তে ধীরে সব রকম করে দেওয়া যায়। একটু চুলায় রাখলে সামান্য জালে অনেকটা সময় জাল দিয়ে রান্না করা যায়। এদিকে আমার সব কিছু বেড়ে নেওয়া হয়েছে, আমি রোস্ট পোলাও এগুলো সব বেড়ে নিয়েছি। আর এদিকে আমি সবাইকে খেতে দিব, কারণ অন্যান্য সময় তো রোজার মধ্যে তো সেহরির সময় খেত, আর এখন তো তাড়াতাড়ি খিদে লাগে। সেজন্য আমি তাড়াতাড়ি এখন একটা আজান দিয়ে দিয়েছে, আমি এদের জন্য খাবার সব পরিবেশন করে দিচ্ছি। তো এখানে আমি পোলাও রান্না করেছি, রোস্ট আর গরুর মাংস, সাথে শসা আছে, লেবু আছে, সাথে আছে সেমাই এবং পায়েস। আর আমি এখানে বেরেস্তাগুলো করে নিয়েছি। বেরেস্তাগুলো করেছি পেঁয়াজ দিয়ে, কিশমিশ দিয়ে এবং কিছু কাজু বাদাম এগুলো দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি। আর বেরেস্তার মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম। এতে চিনি দিলে বেরেস্তাটা মচমচে থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। এদিকে আমি এই খাবারগুলা সব বেড়ে দিচ্ছি। আসলে প্রত্যেক সময় আমি বাটির মধ্যে করে গোল করে তারপরে সার্ভ করি। আজকে একটু ভিন্ন রকম করতে চাইলাম, এভাবে আমি বাটির প্লেট থেকে নিয়ে সার্ভ করে দিচ্ছি। আসলে গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির ঈদটা ঠিক এরকমই, আমরা এইভাবে কাটাই। যার যেটুকু সাধ্য আছে সে সেটুকুই করে। আমার এক পাশের বাড়ি এক চাচি শাশুড়িকে বলেছিলাম ঈদের পরের দিন যে, চাচি আপনি কি খেয়েছেন, ঈদের দিন কি খেয়েছিলেন? বললো যে পান্তা ভাত খেয়েছি। আমি তো শুনে অবাক যে আপনার ছেলে রান্না করেনি, তাদের সময় রান্না করেনি? বললো যে না। আমি তো মনটা খুব খারাপ হয়ে গেল যে সে যদি আমার বাড়িতে আসতো তাকে আমি সেমাই পায়েস এগুলো খাওয়া দিতে পারতাম। সে আসে নাই, পরের দিন আসছি। তখন আমি বললাম খাওয়ার জন্য, তা খাবে না বললো। আমি তার আগের দিন, ঈদের আগের দিনে আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম, তাদের যে ছেলে বউ নাত বউ এগুলোতে টাকা দিয়েছিলাম যে তোমরা ঈদের মধ্যে কিছু কিনে খেও। আসলে মানুষের যে এখন গ্রামের মানুষের অনেক কষ্ট, তারা কাউকে বুঝতে দেয় না। সামান্য একটু সময়ও অনেকের কপালে জোটে না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আমরা যা এইভাবে কিছুটা হলে খেতে পারছি। কারণ অনেক মানুষ আছে
তাদের জোগাতে পারে না, মনটা অনেক খারাপ হয়ে যায়। আসলে গ্রামের যে দৃশ্যগুলো দেখলে, বাস্তবতা দেখলে আসলে খুবই কষ্ট লাগে। পরে চাচিটাকে আমি বলে তারপর তাকে খাওয়াই দিলাম, সে অনেক খুশি হয়েছে। আর তাকে টাকা দিয়েছিলাম, সে তাতেও অনেক খুশি হয়েছে। আসলেও আশেপাশে যা যদি মানুষে যদি না খেয়ে থাকে, আর আমার ঈদ আনন্দটা কিন্তু আনন্দ মনে হবে না। আমার সাধ্য মতো যাকে যা পারি সেটুকু সহযোগিতা করার আমি চেষ্টা করি। বৃদ্ধ মানুষ মনে হয়তো কষ্ট পেয়েছে, তার আশেপাশে কয়েকটা ঘর ছিল, তারাও রান্না করে তাকে খেতে দেয়নি। তো এই রকম একটা পরিস্থিতি, এরকম একটাই আমার মনটাকে মনে একদম অবাক করে দিয়েছে, আমার মনটাকে দাগ কেটে দিয়েছি। যে আসলে আমার আশেপাশে একটু দূরের বাড়ি, আমি খোঁজ করে নিতে পারি নাই রান্নাবান্নার ব্যস্ততায়। আসলে আমি ভাবতেও পারি নাই যে এরকম সে কিছু খায়নি বা ভাত খেয়ে আসে, এরকম চিন্তা ভাবনা আমি আসলে কখনো করতে পারিনি। তো হাজার হাজার শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, আমরা যেটুকু খেতে পারছি। এরকম আমার এক মুরব্বী ছিল আমার বাড়ির কাছে, তাকে একদিন আমি আমার বিয়ের পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেয়েছেন সেহরির সময়, ইফতারের সময় কী খাইছেন? বললো যে খুদ ভাত ছিল, সেগুলো খাইছি। সারাটা দিন রোজা থাকার পরে একজন মানুষ যদি খুদ খাইয়ে থাকে, খুদ ভাত মানে খুদ দিয়ে একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়াকে খুদ ভাজা বলে বা বউ ভাত বলে, বউ খোদা বলে, এক এক অঞ্চলে এক এক রকম বলে। সে সারাদিন রোজা থাকার পরে এইটুকু খেয়েছি। মাঝে মাঝে আমি যখন ইফতারি তৈরি করতাম তাকে আমি দিতাম, তারপর আমার বাড়িতে আসলে তাকে যতটুকু করার করতাম। তিনি আর এখন বেঁচে নেই, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক এবং বেহেশতের সর্বোচ্চ আসনে তাকে রাখুক, এবং তার যে অভাব অনটন ছিল আল্লাহ তাআলা তাকে খাওয়ার তৌফিক দান করুক। এরকম অনেক মানুষ আছে যে আমার বাড়িতে আসি, তাদের দুঃখের কথা শুনি, তাদের কষ্টের কথা শুনি, আমার খুব কষ্ট লাগে। তো এদিকে আমি সবাইকে খাবারগুলো বেড়ে দিচ্ছি, পানি ভরে দিচ্ছি, এবং অন্যান্য যে সব কিছু পানি টানি ভরে দিয়ে সবার সামনে ওগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে থাকবে আমাদের কুক। আসলে গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলির এই খাবারটাই, এটুকু খাবারই অনেক কিছু। ইনশাআল্লাহ আল্লাহর কাছে অশেষ মেহেরবানি, আমরা এটুকু পেয়েছি। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া, কারণ এটুকু খাবার অনেকের কপালে জোটে না। বাস্তব জিনিস যেগুলো, আমি তো প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দেখেছি। আসলে বড় লোকরা অনেক কিছু খায়, কিন্তু গ্রামের মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, তারা অনেক কিছু পায় না। এবারে ওবারে থেকে চেয়ে নিয়ে তাদের ঈদ যাপন হয়। অনেকে ফেতরা নিয়ে তারা সেমাই চিনি কিনে, অনেকে বলে যে ঈদের দিন ফেতরা দিব। আমি কিন্তু তা করি না, আমি আগেই দিয়ে দিই, কারণ তারা ওই টাকা দিয়ে ফেতরা দিয়ে চিনি সেমাই কিনবে, এবং তাদের বাচ্চাদের যদি কোনো আবদার থাকে কাপড় চোপড় কিনে দিবে। আর আমি আমার সাধ্য অনুযায়ী যাকে যতটুকু পেরেছি তাদেরকে আমি সহযোগিতা করেছি। আল্লাহ তাআলা আমার যেটুকু সমর্থন দিয়েছি, ইনশাআল্লাহ আমি ওই সামর্থ্য অনুযায়ী তাদেরকে সব কিছু দেওয়ার চেষ্টা করি। তো সবার খাওয়া দাওয়া হচ্ছে, ঈদটা আমাদের মোটামুটি ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকালে মনে আশা পূরণ করে এবং ঈদটা যেন ভালোভাবে কাটে, এই আশাই করি, এই আশা ব্যক্ত করছি। আর সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। কারণ এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর বাসা সবাইকে নিয়ে একসাথে আমরা খাচ্ছি, এটা আমার হাজার শুকরিয়া। এখন আমরা সবাই এক ফ্যামিলির লোক একসাথে খাই। আল্লাহ তাআলা আমাদের যেন এইভাবেই সারা জীবন খেতে দিতে পারে, সেই তৌফিক দান করার জন্য এই আশাই করি। তো সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে জানাই ঈদ মুবারক। সবাই সানাজ মেম্বার লাইফস্টাইলের চ্যানেলের সাথে থাকবেন। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।